আসসালামু আলাইকুম। সম্পদ না থাকলেও বেদনা, আর সম্পদ থাকলেও যাতনা। এবং অনেক সময় সম্পদ মানুষের কত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, কখনো জীবনহারের কারণ হয়ে দাঁড়ায়। সেগুলি বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে আমরা পড়ে থাকি, এবং চোখের সামনেও কিছু ঘটনা আমাদের হয়তো ঘটে থাকে, আমরা জানি। তো তেমনি এই পাবনা জেলার সাথিয়াতে একটি ঘটনা ঘটেছে। সেখানে যে অসুস্থ বৃদ্ধ বাবা, ৭০ বছর বয়স। তো সেখানে তার দুটি মেয়ে, ছোট মেয়ে সোনিয়া ইসলাম। সোনিয়া ইসলাম তার বাবার থেকে ২ একর ৩৩% জায়গা লিখে নিয়েছে গত বছর। সেজন্য এই খবরটি যখন জানতে পারে, তখন জেলা জজ আদালতে তার এই বড় বোন সেখানে এই দলিল বাতিল করার জন্য জজ আদালতে মামলা করেছেন, এবং সাতিয়া থানাতেও সম্প্রতি মামলা করেছে। যখন এই ছোট বোন জানতে পারল যে এই বিষয়টি জানাজানি হয়ে গেছে, তখন বাবাকে ঘর থেকে মারধর করে বের করে দিয়েছে। যখন মারধর করে দিয়েছে, তখন সাতিয়া থানায় একটা মামলা দায়ের করেছে তার বড় বোন তানিয়া ইসলাম। তো এই যে পারিবারিক সহিংসতা, এই যে পারিবারিক সহায় সম্পত্তি নিয়ে বিরোধ, এই যে লোভ, এই যে আমাদের কামনা সম্পদের প্রতি, এটা আমাদের আসলে কোথায় নিয়ে যাচ্ছে? কিছুদিন আগে দেখেছি যশোরে এক ঘটনা, যে ৫ ভাই আছে, ২ ভাই বাবার থেকে সম্পত্তি লিখে নিয়েছে। বাপ যখন মরে গেল, তখন তার জানাজা আটকে দেওয়া হলো। বাকি ৩ ভাই বলল, ওই সম্পত্তি যদি দেওয়া না হয়, তাহলে বাপের জানাজা হবে না, কবরস্থ করা হবে না। শেষ পর্যন্ত গ্রামের পঞ্চায়েত দ্বারা এবং ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যস্থতায় সেই লাশ দাফন হয়, এবং যে ভাইদেরকে লিখে দেওয়া হয়েছে তারা কথা দেয় যে হ্যাঁ, আমরা পৈতৃক সম্পত্তি সমানভাবে ভাগ করে নেব। এখন এই যে পাবনার সাথিয়াতে যে ঘটনাটা ঘটলো, যে একটা মেয়ে হয়ে বাবার থেকে এইভাবে সম্পত্তি লিখে নেওয়া, আরেকটি বোন আছে, বড় বোন আছে, বড় বোন জানে না। তো সেখানে এই যে একটি কারচুপি, এই যে একটি দুঃখজনক ঘটনা, তাহলে আমরা আসলে কোথায় যাচ্ছি? এই যে পারিবারিক বন্ধনগুলো, এই যে সামাজিক যেই নৈরাজ্যগুলো হচ্ছে, এটার কারণ কি আমরা শুধু সম্পদশালী হতে যাব? সম্পদশালী সবাই চাচ্ছে, একদম নিচ থেকে শুরু করে শিক্ষিত অশিক্ষিত নেই, শুধু আমরা টাকার পিছনে, সম্পদের পিছনে। সেখানে ন্যায় অন্যায় এই জিনিসগুলো আমরা কিছুই বোঝার চেষ্টা করছি না। আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, পিতৃত্ববোধ, এই জিনিসগুলো আসলে আমরা হারিয়ে ফেলছি। আমাদের যেই সামাজিক মূল্যবোধ, পারিবারিক যে বন্ধন, সেগুলি যেন আমরা দিন দিন হারিয়ে ফেলছি। এই হারিয়ে ফেলে আমরা কোথায় যাচ্ছি? এই প্রশ্নটি আজকে যারা সমাজ নিয়ে ভাবেন, রাষ্ট্র নিয়ে ভাবেন, পারিবারিক বন্ধন নিয়ে ভাবেন, তাদের কিন্তু একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাটা তো যে কারো ক্ষেত্রে ঘটতে পারে, কারণ আমাদেরও সন্তান সন্ততি আছে, প্রত্যেকেরই সন্তান সন্ততি আছে। এখন সন্তান যদি বাপ মাকে পটিয়ে যদি জমি জমা সব লিখে নেয়, অন্য ভাই বোনদেরকে যে বঞ্চিত করে, এর চেয়ে বেদনার, এর চেয়ে দুঃখের আর কিছু থাকতে পারে না। অথচ সবচেয়ে বিপদের সময় এই ভাই বোনরাই কিন্তু পাশাপাশি থাকে, পাশে থাকে। অথচ মেয়েরা সবসময় মানে পিতার উপরে তাদের একটা শ্রদ্ধা ভক্তি টান বেশি থাকে। সেই মেয়ে হয়ে এই পিতাকে এভাবে মানে প্রবঞ্চিত করা, পিতার সাথে প্রতারণা করা, এবং জমি লিখে নিয়ে তারপরে তাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া। তো সেখানে আমরা আসলে এই পারিবারিক যে বন্ধনটা কোথায় গিয়ে ঠেকেছে, এবং এগুলির পিছনে নেপথ্যে কারণগুলো কি, সেগুলো আমরা কম বেশ সবাই বুঝতে পারি। তো এই যে লোভ, এই যে সম্পদের প্রতি লোভ, টাকার প্রতি লোভ, আমরা সুখ চাই,
এই যে সুখের পিছনে ঘুরছি, সুখ চাইতে গিয়ে এরকম অন্যায় অনাচার যদি আমরা করতেই থাকি, তাহলে আমরা মানুষ হলাম কেন? আজকা মেয়ে হয়ে পিতাকে ঘর থেকে বের করে দেওয়া, তাও মারপিট করে, তারপরে আরেকটা বোন আছে, বড় বোনকেও বঞ্চিত করে পিতার সম্পদ লিখে নেওয়া, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমরা চাই যে আসলে মানুষের মধ্যে নির্লোভ যে জিনিসটি, এই জিনিসটি জাগ্রত হোক, মানবিকতা বোধ জাগ্রত হোক, বাবার প্রতি, মায়ের প্রতি, ভাই ব্রাদের প্রতি পরস্পরের একটা সম্পর্ক স্থাপিত হোক, বোন ভাই, তারপরে বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলেমিশে যদি থাকা যায়, এটি বড় সুখ। টাকা কতদিন, টাকা আজ আছে কাল নেই, সম্পদ আজ আছে কাল নেই, কিন্তু মানুষের সহানুভূতি কিন্তু চিরদিন বেঁচে থাকে। এখন বোন বোনের পাশে থাকবে, কিন্তু সেই বনে বনে এখন শত্রুতে দাঁড়িয়ে গেছে। পিতা সন্তানের পাশে থাকবে, সন্তান পিতার পাশে থাকবে, এটাই তো সামাজিক নিয়ম, সেগুলি সব ভেঙে যাচ্ছে। তা আমরা চাই যে সমাজটা সুন্দর হোক, আমরা সবাই সুখে থাকি, সহিংসতা দূর হোক এবং অন্যায় অবিচার এগুলি দূর হোক, মায়া মমতা ফিরে আসুক, সামাজিক মূল্যবোধগুলো ফিরে আসুক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।